হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওর টপিক কি, কোন বিষয় নিয়ে হতে যাচ্ছে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা কিভাবে ডোমেন হোস্টিং কিনবেন বাংলাদেশ থেকে। ডোমেন কি আপনারা সবাই জানেন, হোস্টিং কি আপনারা সবাই জানেন। আপনারা একটা যদি ই-কমার্স ওয়েবসাইট বানাতে যান, ই-কমার্স ওয়েবসাইটের ভিতরে যে কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টগুলোকে একটা জায়গায় রাখার জন্য, কন্টেন্টগুলোকে সেভ করে রাখার জন্য একটা সার্ভারের প্রয়োজন হয়। সেই সার্ভারটাকে আমরা বলি হোস্টিং। অনেক জায়গা থেকে আমাদের ফ্রিতে হোস্টিং দেয়, আবার অনেক জায়গা থেকে কিনে নিতে হয়। তো ফ্রি হোস্টিংগুলোতে অনেক সময় অনেক রকমের রিকমেন্ড থাকে। যেমন ফ্রি হোস্টিং ইউজ করলে যে কোম্পানি থেকে আপনি ফ্রি হোস্টিংগুলো নেবেন সেই কোম্পানির 4-5টা অ্যাড আপনার ওয়েবসাইটে চালাতে হবে, তাহলে আপনাদের ওই কোম্পানি ফ্রি হোস্টিং দিবে। আর প্রিমিয়াম হোস্টিংগুলোর সুবিধা হচ্ছে সার্ভিস অনেক ভালো পাবেন, আপনার ওয়েবসাইটের স্পিড অনেক ভালো থাকবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো প্রিমিয়াম হোস্টিংগুলো খুব কম প্রাইসে বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করে আপনারা কিভাবে প্রিমিয়াম হোস্টিংগুলো নেবেন। তো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওটিতে চলে যাই। তো আমরা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিই। তো আজকের ভিডিওটিতে আমি যে কোম্পানি থেকে আপনাদের প্রিমিয়াম হোস্টিংগুলো নিয়ে দেখাবো সেই কোম্পানিটির নাম হচ্ছে স্মার্ট হোস্ট বিডি। তো smarthostbd.com। সরি, আমার নেট কানেকশন একটু মনে হয় দুর্বল। তো দেখুন আমরা smarthostbd.com এ চলে এসেছি। আমি আপনাদের সুবিধাতে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ডিসক্রিপশন বক্সে করে নেবেন। তো আমরা এখান থেকে হোস্টিং কেনার জন্য অবশ্যই মেনু বারে থেকে 2 নম্বর অপশনে চলে যাব। তার আগে আমি বলে রাখি এই ওয়েবসাইটটি 2017 সাল থেকে অনলাইনে বিশ্বাসতার সহিত সার্ভিস প্রদান করে আছে। উপরের দিকে তাকালে দেখতে পারবেন এই ওয়েবসাইটের কাস্টমার সাপোর্ট নাম্বার, ইমেল দেওয়া আছে, প্লাস এখানে আপনারা স্কাইপের মাধ্যমে এনাদের সাথে যোগাযোগ করতে পারবেন, প্লাস এনাদের লাইভ সাপোর্টের অপশন আছে। আপনাদের হোস্টিং নেওয়ার পরে কোনো যদি টেকনিক্যাল সমস্যা হয় তাহলে আপনি এনাদের লাইভ সাপোর্টে অথবা এদের ওয়েবসাইট থেকে সাপোর্ট টিকিট ওপেন করবেন, তাহলে সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টার ভিতরে সমাধান পেয়ে যাবেন। আপনি যখন বড় বড় হোস্টিং কোম্পানিগুলোতে আপনার যে ওয়েবসাইটটি আছে সেটাকে যখন হোস্ট করতে যাবেন তখন কিন্তু অনেক রকমের সমস্যা হয়, কারণ বড় বড় ওয়েবসাইটের কাস্টমার কিন্তু অনেক থাকে, অনেকেরই সমস্যা হয়। ওরা কিন্তু অনেক লিস্ট অনুযায়ী কাজ করে, সেক্ষেত্রে ওদের কিন্তু কাজ করতে গিয়ে অনেক দিন সময় লেগে যায়। তো একটা টেকনিক্যাল সমস্যার জন্য যদি আপনার 7 দিন ওয়েট করতে হয়, তো আপনার বাকি থাকে আর 20 দিনের মতো। তো আপনার হোস্টিংটি নিয়ে আর কোনো লাভই হয় না। আপনার 1 মাসের মধ্যে 10 দিনের মধ্যে আপনার ওয়েবসাইটটি বন্ধই থাকে। তো এই কোম্পানি থেকে যদি আপনারা হোস্টিং কিনেন তাহলে আপনার ওয়েবসাইট 1 ঘন্টার জন্য বন্ধ থাকবে না। আপনার যদি কোনো রকমের টেকনিক্যাল সমস্যা দেখতে পান তাহলে এনাদের লাইভ সাপোর্টে যোগাযোগ করবেন, সর্বোচ্চ 1 ঘন্টার ভিতরে এনারা সমাধান করে দেবেন। তো এখান থেকে হোস্টিং কেনার জন্য আমরা 2 নম্বর মেনু বার থেকে 2 নম্বর অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখুন প্রিমিয়াম হোস্টিং নামের যে অপশনটা দেখতেছেন, এটা নিয়ে আমি গত ভিডিওতে দেখিয়েছি। তো এই ভিডিওটি প্রিমিয়াম হোস্টিং এর ভিডিওটি আমি আমার ভিডিওর আই বাটনে দিয়ে রাখবো, আপনারা আই বাটন থেকে ভিডিওটি দেখে নেবেন। তো আজকের ভিডিওটিতে আমি দেখাবো হাই স্পিড শেয়ার হোস্টিং কিভাবে কিনবেন। হাই স্পিড শেয়ার হোস্টিং সম্পর্কে আমি আপনাদের জানাবো। তো হাই স্পিড শেয়ার হোস্টিং এ ক্লিক করলে আমাদের হাই স্পিড শেয়ারিং হোস্টিং এর পেজটিতে নিয়ে আসবে। তো এখানে দেখুন হাই স্পিড শেয়ার হোস্টিং প্লাস এখানে কিছু কন্টেন্ট কিছু দিয়ে রেখেছে, আপনারা এগুলো পড়ে নেবেন।
আমার এগুলো পড়ার কোনো প্রয়োজন মনে করতেছি না। তো হাই স্পিড শেয়ারের হোস্টিং এর আপনার পেজ দেখতে পাচ্ছি, মানে প্যাকেজ দেখতে পাচ্ছি 4টি। একটা হলো শেয়ারেট 0, শেয়ারেট 1, শেয়ারেট 2, শেয়ারেট 5। তো শেয়ারেট 1 এর এখানে কিন্তু আমি গত ভিডিওতে বলেছি যে এনাদের যে মান্থলি প্যাকেজগুলো আছে, মান্থলি প্যাকেজগুলো কিছুদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য। আবার মান্থলি প্যাকেজগুলো চালু হতেও পারে, না হতে পারে। তো এখন থেকে আপনাদের এখান থেকে হোস্টিং কিনতে হলে ইয়ারলি প্যাকেজগুলো কিনতে হবে। তো শেয়ারের 0 হোস্টিংটির প্রাইস হচ্ছে $9.60, যা বাংলাদেশি টাকায় 960 টাকা। এদের এখানে ডলার রেট 100 টাকা। তো শেয়ারের 0 হোস্টিং এর যা যা থাকছে 500 MB SSD, 10 GB ব্যান্ডউইথ কি আপনারা সবাই জানেন। এই 10 GB যদি অধিক যদি চাপ পড়ে আপনার ওয়েবসাইটে, 10 GB থেকে যদি 11 GB তে চলে যায়, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটি বন্ধ থাকবে। তো আপনারা সবসময় ব্যান্ডউইথ একটু বেশি যে প্যাকেজটিতে থাকবে ওই প্যাকেজটি নেওয়ার চেষ্টা করবেন। একটা ওয়েবসাইটে এই প্যাকেজটিতে আপনারা অ্যাড করতে পারবেন, 2টা ইমেল ক্রিয়েট করতে পারবেন। তারপর লাইট স্পিড, ক্লাউড লিনাক্স, ফ্রি SSL, মানে এনারা ফ্রি SSL কিন্তু প্রোভাইড করে। অন্য কোম্পানি থেকে আপনারা যখন হোস্টিং নিতে যাবেন তখন কিন্তু আপনাদের কিন্তু SSL কিনে নিতে হয়, আর এনারা ফ্রিতে SSL আপনাদের দিতেছে। প্লাস সি প্যানেল, কন্ট্রোল প্যানেল, এর অন্য কোম্পানি থেকে সি প্যানেল, কন্ট্রোল প্যানেল কিন্তু দেয় না। সি প্যানেল, কন্ট্রোল প্যানেলের জন্য আলাদাভাবে চার্জ প্রদান করা লাগে। তারপরে আমরা দ্বিতীয় প্যাকেজটি দেখি, শেয়ারেট 1। শেয়ারেট 1 এর প্রাইস হচ্ছে $18, মানে 1800 টাকা বাৎসরিক। শেয়ারেট 1 এর যা যা থাকছে 1 GB স্টোরেজ, 20 GB ব্যান্ডউইথ, 2টা ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবেন, 2টা ইমেল, লাইট স্পিড, ক্লাউড লিনাক্স, ফ্রি SSL, সি প্যানেল, কন্ট্রোল প্যানেল। তারপরে 3 নাম্বার প্যাকেজটিতে আমরা দেখতে পাচ্ছি প্যাকেজটির নাম দিয়েছে শেয়ারেট 2। এটার প্রাইস হচ্ছে ইয়ারলি $3360 টাকা, মানে $33.60। এটাতে থাকছে 1 GB স্টোরেজ, 20 GB ব্যান্ডউইথ প্লাস একটা ওয়েবসাইট, 2টা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, 2টা ইমেল, লাইট স্পিড, ক্লাউড লিনাক্স, ফ্রি SSL, সি প্যানেল, কন্ট্রোল প্যানেল। 2 নাম্বার প্যাকেজটি সহ সেম দেখতেছি। তারপরেও মনে হয় এই প্যাকেজটি নিয়ে আমার একটু সন্দেহ আছে। এই প্যাকেজটি হয়তো বা এনাদের কোনো প্রাইস, 2 নাম্বার প্যাকেজটি সহ সেম দেখতেছি, তারপর কেন জানি প্রাইসটা একটু বেশি। তো এনাদের যদি আপনারা কেউ যদি 3 নাম্বার প্যাকেজটি যদি নিয়ে থাকেন এখান থেকে, হাই স্পিড শেয়ারেট হোস্টিং থেকে যদি 3 নাম্বার প্যাকেজটি যদি কারো যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই এনাদের লাইভ সার্ভারে যোগাযোগ করে কনফার্ম হয়ে নেবেন। এখানে আমি 3 নাম্বার প্যাকেজটিতে একটু সমস্যা মনে করতেছি, তো আপনারা এনাদের সাথে একটু যোগাযোগ করে নেবেন। তারপর 4 নাম্বার প্যাকেজটি দেখুন, এটার নাম দিয়েছে শেয়ারেট 5, $54 ইয়ারলি, $54 মানে 5400 টাকা বাৎসরিক, $54 বাৎসরিক। এখানে দেখুন 5 GB SSD এরা প্রোভাইড করবে, 100 GB ব্যান্ডউইথ, 10টা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, 10টা ইমেল, তারপর লাইট স্পিড, ক্লাউড লিনাক্স, ফ্রি SSL, সি প্যানেল, কন্ট্রোল প্যানেল। তো এখান থেকে আপনারা যদি সার্ভিস নেন অনেক ভালো সার্ভিস পাবেন, কারণ এখানে আমার নিজস্ব ওয়েবসাইট হোস্ট করা আছে, এখান থেকে সার্ভিস অনেক ভালো পাচ্ছি। আমার ওয়েবসাইটে কোনো যদি সমস্যা হয় আমি এনাদের লাইভ সাপোর্টে জানাই বা এদের ওয়েবসাইট থেকে সাপোর্ট টিকিট ওপেন করি, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার কিন্তু সমস্যার কিন্তু এনারা সমাধান করে দেয়। তো আপনারা এখান থেকে চোখ বন্ধ করে নির্ভয়ে এখান থেকে সার্ভিস নিতে পারেন। আমরা এখন যে কোনো একটি প্যাকেজ অর্ডার করব। আমরা এখন আমি এখন আপনাদের শেয়ারেট 1 যে 2 নাম্বার প্যাকেজটি আছে এটা অর্ডার করে আপনাদের দেখাবো। তো এটা অর্ডার করার জন্য আমাদের অবশ্যই অর্ডার নাও বাটনে ক্লিক করতে হবে।
অর্ডার নাও বাটনে ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখুন রেজিস্টার এ নিউ ডোমেন। আপনার যদি নতুন ডোমেন কিনে যদি সেই ডোমেনটাতে যদি হোস্ট করতে চান তাহলে কিন্তু এই অপশনটাতে ক্লিক করতে হবে। আর যদি ট্রান্সফার ডোমেন মানে অন্য কোম্পানি থেকে যদি আপনার ডোমেনটা যদি এই কোম্পানিতে নিয়ে এসে তারপর যদি হোস্ট করতে চান তাহলে 2 নম্বর অপশনে ক্লিক করতে হবে। আর 3 নম্বর অপশনটা হচ্ছে অন্য কোম্পানিতে আপনার ডোমেনটি আছে সেই ডোমেনটি আপনার এই কোম্পানিতে হোস্ট করতে চাচ্ছেন তাহলে আপনাকে এই অপশনে ক্লিক করে হোস্ট করতে হবে মানে হোস্টিংটা কিনতে হবে। আর যে কোম্পানিতে আপনার ডোমেনটি আছে সেই কোম্পানিতে আপনার নেম সার্ভার ডোমেনের নেম সার্ভারগুলো চেঞ্জ করে দিলে আপনার ডোমেনটি রান হয়ে যাবে। তো এখান থেকে ডোমেনটা কেনার জন্য আপনার একটি ডোমেন চয়েস করতে হবে। তো আমি ডোমেন একটি চয়েস করতেছি itnishat.com এই ডোমেনটি আমি চয়েস করতেছি 3 নম্বর অপশনে মানে আমার ডোমেনটি কিনে আছে। আমি 3 নম্বর অপশনে ক্লিক করে আমি এই ডোমেনটি চয়েস করে বা যে কোনো একটি আপনি আপনার ইচ্ছা মতো আপনার যে ডোমেনটি আছে সেই ডোমেনটি এখানে চয়েস করে তারপরে এখান থেকে ইউজে ক্লিক করে দিবেন। ইউজে ক্লিক করে দিলে আপনাদের নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে দেখুন কমোডো এসএসএল নিলে কিন্তু আপনার ওয়েবসাইটের সিকিউর থাকবে। যাদের কমোডো এসএসএল প্রয়োজন হবে তারা কমোডো এসএসএল নিতে পারেন। কমোডো এসএসএল এর জন্য কিন্তু ফি প্রদান করতে হয়, মান্থলি একটা ফি অতিরিক্ত একটি ফি প্রদান করতে হবে। যাদের কমোডো এসএসএল প্রয়োজন তারা কমোডো এসএসএল এর এখানে টিক মার্ক দিয়ে কমোডো এসএসএল নিতে পারেন। যেহেতু আমার কমোডো এসএসএল এর কোনো প্রয়োজন নেই তাই আমি কমোডো এসএসএল এর টিক মার্ক দিতেছি না। এরপরে আমি এখান থেকে চেক করে নেব হাই স্পিড শেয়ার এট 1 এখানে প্রাইস আছে $9 মানে 900 টাকা, সেটা ফ্রি। তারপরে এখান থেকে আমি সবকিছু চেক করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। দেখুন আমাদের নেক্সট পেজে নিয়ে এসেছে। এখান থেকে দেখুন ভ্যাট 0%। এখান থেকে আমরা আবার চেক দেব। সাব টোটাল দেখাচ্ছে $9 মানে 900 টাকা। প্যাকেজটির নাম দেখাচ্ছে, ভ্যাট 0% দেখাচ্ছে। তারপরে এখানে টোটাল দেখাচ্ছে 900 টাকা মানে $9। তারপরে এখানে দেখুন আপনার যদি স্মার্ট হোস্টে যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি এখানে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করে লগইন করে নেবেন আপনার অ্যাকাউন্টে। আর যদি আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এখানে যে ইনফরমেশনগুলো দিয়ে এখানে ইনফরমেশনগুলো দিয়ে আপনি একটি স্মার্ট হোস্টে অ্যাকাউন্ট করে নেবেন। আপনার কিন্তু স্মার্ট হোস্টে অ্যাকাউন্ট না থাকলে আপনি কিন্তু এখান থেকে হোস্টিং কিনতে পারবেন না। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি লগইনে ক্লিক করে আমি অ্যাকাউন্টটা লগইন করে নিতেছি। লগইন করে নেওয়ার পরে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন, বিকাশ, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড, পেয়ার, পারফেক্ট মানি, বিটকয়েন, পেপাল। তো আমি বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট করব। তার জন্য আমাদের প্রথম অপশনটি সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট করার পরে এখানে নিচে দেখবেন একটা টার্মস অ্যান্ড কন্ডিশন, এদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনারা পড়ে নেবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনারা পড়ে দেবেন। ভিপিএস এর ক্ষেত্রে এদের এখান থেকে ভিপিএস নিলে কিন্তু আপনারা কোনো রকমের রিফাউন্ড গ্যারান্টি পাচ্ছেন না। আর যদি হোস্টিং নেন তাহলে আপনি হোস্টিং এর রিফাউন্ড গ্যারান্টি পাচ্ছেন। হোস্টিং এর রিফাউন্ড গ্যারান্টিটা এভাবে দেওয়া হবে, হোস্টিং এর রিফাউন্ড গ্যারান্টিটা এভাবে দিবেন এনারা, আপনি যতদিন হোস্টিংটা ইউজ করেছেন ওই হিসাব করে আপনার টাকা ওনারা কেটে নিয়ে তারপরে কিন্তু আপনাকে রিফাউন্ড দিবে। তো এখন আমরা অর্ডারটা কমপ্লিট করতে চাচ্ছি। অর্ডারটা কমপ্লিট করার জন্য আমরা কমপ্লিট অর্ডারে ক্লিক করব। কমপ্লিট অর্ডারে ক্লিক করলে কিন্তু আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার অর্ডারটি কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি পেমেন্ট কমপ্লিট করি তাহলে কিন্তু আমার হোস্টিংটি 5 থেকে 10 মিনিটের মধ্যে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনারা যেটার মাধ্যমে পেমেন্ট করবেন, বিকাশ, নগদ, রকেট, উপায়, সেলফি, ট্যাপ, ওকে ওয়ালেট, যেটার মাধ্যমে পেমেন্ট করবেন সেটাতে ক্লিক করলে পেমেন্টটা সম্পূর্ণ করে দিবেন। আমি পেমেন্ট সম্পূর্ণ কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি না। আপনারা সবাই জানেন কিভাবে ওয়েবসাইটে পেমেন্ট সম্পূর্ণ করতে হয়। তো আপনারা এখান থেকে পেমেন্টটা সম্পূর্ণ করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনাদের কারো যদি বুঝতে কোনো জায়গায় যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন এই আশায় আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।